যুবক ভাই আমার, তোমাকে বলছি আমি, নাইমুদ্দিন তোমার আদর্শ। যেই নাইমুদ্দিন নবীজির সুন্নাহর জন্য বিবাহ করবে, যেই বিয়াদবি মাফ করবেন, যে স্বামী স্ত্রী যেই খাটে শুবে সেই কাঠ আমার শ্বশুর দিবে কেন? আমি যেই আলমিরাতে আমার কাপড় রাখবে সেই আমার শ্বশুর বাড়ি দিবে কেন? আমি যেই চকিতে ঘুমাবো, যে ম্যাট্রেসে ঘুমাবো সেটা আমার শ্বশুর বাড়ি, তারা মেয়েও দিয়েছে, চকিও দিবে, বালিশও দিবে, কোমর বালিশও দিবে, মশারিও দিবে, সব দিবে। তুই আর বিয়ে কিল্লে করতে তুমি রোজা রাখো। একজন ভাইছে আরেকজন যুবক আমার দরকার। ওই আসো 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 আসো, মারহাবা, নারে তাকবীর। তহিদ এদিকে আসো, এদিকে আসো, তোমার লগে কোলাকুলি করি। আপনারা মারহাবা জোরে বলেন। দুজন আমার দুই পাশে দুইজন, দুই পাশে হিন্দি আরেকজন। ও আল্লাহ আল্লাহ, মারহাবা, নারে তাকবীর। আসো আসো, কামিল সেকেন্ড ইয়ারে বলেন মারহাবা মারহাবা। যুবক ভাই এদিকে 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 এদিকে, সারা দুনিয়া দেখবে এটা। কাছে 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 কাছে, আরো কাছে কাছে। এই চন্দনাইশের বাবারা দুনিয়া দেখুক আমার এই তিনজন ভাই, যারা দুনিয়ার লোভ লালসা থেকে আমার নবীর সুন্নাহ অনুযায়ী আগ্ধ করে যৌতুকবিহীন বিবাহ করবে। মারহাবা জোরে বলেন। আমার ভাই আমার ভাই আমার ভাই, আমার এই তিনটা ভাই, এই তিনটা যুবকের জন্য নবীজি ১,৫০০ বছর আগে যাদের ব্যাপার বলেছেন, সেই যুবকরা যারা যৌতুকবিহীন বিবাহ করবে, আখেরি জামানায় নবীর সুন্নতকে পালন করবে, কিয়ামতের কঠিন দিনে এদেরকে নবীজি আরশের ছায়ায় রাখবেন। এই যুবকদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন। এই যুবকদেরকে নবীজি মিজানের পাল্লায় শাফাআত করবেন। একজন তাকবীর দাও, জোরে একটা তাকবীর। আমার ভাই এই পাশে বসো। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শাহিন শাহসিকর জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম মাইজভান্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতেছে? আরে বাবা, মাহফিল তো সাকসেস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। একটা নাতের টান দিতাম নি, টান দিতাম নাত। ইয়েন এখন হইমবে, এখন হইমবে। আমার মুরব্বীর কথাটা যৌক্তিক কিনা অযৌক্তিক বলেন? যৌক্তিক। আমি বলবো ওই যৌতুকের বিরুদ্ধে যেভাবে আমরা বলি, কামিনের বিরুদ্ধে বলি, মনে রাখবেন। কামিন কামিন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমার মুরব্বী বলতে চাচ্ছেন, হুজুর আপনি যে যৌতুকের বিরুদ্ধে বলছেন, কামিনের বিরুদ্ধে তো বলতেছেন না। হ্যাঁ, আমি কামিনের বিরুদ্ধে বলি। মনে রাখবেন, ৫০ লাখ টাকার কামিন বিবাহ টিকাইতে পারে না। বিবাহ টিকায় আমার হাতে তো আজকে আংটি দিই নাই। আংটি আসেনি কারো কাছে? একটা স্বর্ণর আংটি নেয় না, লোহার আংটি আছে না, কি নাই, ওইখানে দেখা দিতাম এরি বাবারে। আচ্ছা, এখানে টিস্যু দিয়ে আংটি বানাই ফেলাই কিছুক্ষণের ভিতরে। যদি 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 স্বামী স্ত্রী যদি ভালো থাকে, মনে রাখবেন ভাই আমার, স্বামী স্ত্রী যদি ভালো থাকে, তাহলে বিবাহ টিকানোর জন্য ৫০ লক্ষ টাকার কামিন লাগে না, লোহার একটা আংটিয়ে বিবাহ টিকে যায়। ঠিক না যুবক ভাইয়েরা? হাত তুলে বলো ঠিক না? আমার অনেক মেয়ের বাবারা বলে, হুজুর ১ কোটি টাকা কামিন দিতে হবে, ৫০ লক্ষ টাকা দিতে হবে। আমার ৫০ লক্ষ টাকার কামিন দেওয়া বিবাহ সার্চ এরকম ৫০টা দলিলে আমার মোবাইলের ভিতর আছে। তুই ৫০ লক্ষ টাকা কামিন দিছেন, হয় নাই কেন? বলে যে হয় নাই, যে হুজুর ৫০ লক্ষ টাকা কামিন দিছি, ডেলি ৩ টাইম করে ফিটা দে। ওই তালাক দিতে হয় না, অটোমেটিক আমার মেয়েটা চলে আসতে, আই হাই হাই বাঁচলে অনেক কামিন হবে। সেজন্য আমি বলবো মেয়ের বাবাদেরকে, অনেক সময় ভালো ছেলে মেয়ে ভালো পাত্র পাই না একমাত্র কামিনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আরেকটা রোগ আছে, একটা ছেলে ভালো পয়সা করে কম, ছেলে ভালো, ছেলে ধার্মিক, ছেলে ভালো ছোটখাটো চাকরি কোনো একটা ব্যবসা করে, কিন্তু অনেক সময় দেখা যায় এই ভালো ছেলেটা একটা মেয়ে পায় না কেন? সমাজের ভিতরে বলতেছেন বড় বোনরে ৫০ লাখ টাকা কামিন দিয়েছেন, এখন এর ছোট বোন এর তো ৬০ লক্ষ টাকা কামিন দিতে হবে। এখন যে ভাই হতদরিদ্র ভাই, মিডিয়াম মধ্যবিত্তের ফ্যামিলির বলেন আপনারা, সেই মধ্যবিত্ত ফ্যামিলি জীবনে ভালো ছেলেটা ৬০ লক্ষ টাকা কামিন দিয়ে জীবনে বিবাহ করতে পারবে? তাহলে কি হলো? এই ভালো একটা ছেলের কাছে একটা ভালো মেয়ে এসে পড়লো না, এই ভালো মেয়েটা পড়বে কার কাছে?
যার কাছে সুদের টাকা আছে, 60 লক্ষ টাকা দিয়ে বিবাহ করছে, সে বিভিন্ন নাট্যগিরি করে, রাতে মদ খায়, এই তার 60 লক্ষ টাকার বউরে ডেলি সার্টিফিকেট দেয়। ঠিক কিনা? জোরে হন না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হায় বলেন ভাইরা। তাহলে সেই বিবাহ টিকবে, এটা মায়া মোহাব্বতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরে তুম বিকারি কে কা চরিচা अपने दिल चमकावो, ऊंचे ऊंचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल নাত। এটা সামনের দিকে আর যাবো গেলে তাহলে নাত পড়তে পড়তে অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, বসতে পারতেছে না। আপনার নাত পড়তে পড়তে একটু সামনের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে। হাবিবাল্লাহ সরকার কি আমত, দিলদার কি আমত, आका की आमद, दाता की आमद, मक्की की आमद, मदनी की आमद। हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, चिल्ला कर बोलो, शर्मा ना छोड़ो। या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो पर नूर है जमाना, सुबह शबे बिलादत, पर्दा उठा ले किसका, सुबह शबे बिलादत। रूहुल अमीन कारा, काबे की झटके झंडा, दार शुरा फरेरा, सुबह शबे बिलादत। प्यारी रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह शबे बिलादत। हफैस अपसा बाह में कहबा, दरे मकाने यहाँ मिना, नसीम परसानी हो गया आहलवा सालन मरे हवा। सरकार की आमद, चिल्ला कर बोलो, शर्माना छोड़ो, हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, और जोर से बोलो। मक्की की आमद, मदनी की आमद, और जोर से बोलो, शर्माना छोड़ो। या रसूल अल्लाह या ला, पुकारो लास्ट बार एक बार बोलें या रसूल अल्लाह, आवाज হয় নাই। या रसूल अल्लाह, আর একটু জোরে ওয়াজ করলাম, কতক্ষণ হইছে? আচ্ছা, আমার ভাইরা বলতেছেন আরো করেন। এবার আমার কাইফিয়ত বলি। আমি কালকে বাগাইছড়ি মাহফিল শেষ করছি ভোর 4টায়। কয়টা? ভোর 4টা। অল্পক্ষণ ঘুমাইছি। বাগাইছড়ির যে রুট, আমার মনে হয় এই রুট সাদের দেশেও নাই। এখান থেকে আসতে 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 দুপুরের ভাত খাইছি হচ্ছে ফটিকছড়ি চৌধুরী মেজবান হাউস, আমার মহাব্বতের ওখানে নিয়ে গেছে নতুন হোটেল। এখানে এই যে দুপুরে ভাত খাইছি, এরপর থেকে ইয়ানে এই এশকর উপর চলতেছি। এখানে আসার পরে আমি 2.5 কাপ চা খেয়েছি। কত? এখনো 3 কাপের অর্ধেক থেকে গেছে। দেখতেছেন? অর্ধেক থেকে গেছে। পেটে কিছু আছে? নাই, খালি পেট, কিন্তু ইশক আছে আলীর মতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। মোহাব্বত আছে নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। আমরা সেজন্য বলি ভুলে যেও না, ভুলে যেও না। আমরা শেরে খোদার উত্তরসূরি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমরা গৌসে পাকের গোলাম, ঠিক কিনা বলো? আমরা গরিব নওয়াজের গোলাম, ঠিক কিনা বলো? আমরা মেজ ভান্ডারির গোলাম, ঠিক কিনা বলো? এই যুবক হাত তোলা। আমরা শাহিন শ্রী কুটের গোলাম, হাত তোলা বলো ঠিক কিনা? এবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এবং এবং এবার এটা মন খুলে আমরা সুন্নিরা নবীর দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক,
লোকে ভণ্ড বলুক কারু কোথায় কান দেব না, কে কি বলুক শুনিব না। সুন্নিরা না গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝিবে না। সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা না। সবাই আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা হ্যাঁ কে কি বলুক শুনব না। সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তো বাবা কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কেউ দুনিয়ার একটা শেয়ারের জন্য রোজা ফুজা করতেছে, কেউ সাংবাদিককে খুশি করার জন্য নবীরে সাংবাদিক বলতেছে, কেউ নবীর শান কমানোর জন্য বলতেছে নবী আমার মতো। আর 90 সালের হাত আরাম বলত একটা আছে না নেই, সেই মুখের বাঁকা টাকা করি বলতেছে আরে নবী কি হয়েছে, তুই নবীরে তো গুনাহ ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেজন্য এই কথা স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। জেনজি জেনারেশন জেড, মনে রেখো ভাইয়ের আমার, তোমরা তাদেরকে মুসলমান মনে করিও না যারা বুটের জন্য জান্নাত দেয়, তাদেরকে মুসলমান মনে করিও না যারা বুটের জন্য রোজা পূজা করে বলে, তাদেরকে মুসলমান মনে করিও না যারা বলে যে নবীজি সাংবাদিক, তাদেরকে মুসলমান মনে করিও না যারা 71 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। হাত তুলে বলো ঠিক কিনা? মনে রেখো 71 আমাদের চেতনা, ঠিক কিনা বলো? 52 আমাদের চেতনা, ঠিক কিনা বলো? 24-এর বিপ্লব আমাদের চেতনা, ঠিক কিনা বলো? এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আমরা প্রয়োজনে আবার রক্ত দিব। হাত তুলে বলো ঠিক কিনা? আমরা আমাদের এই স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশের জন্য মনে রেখো। আমার এই কথা মনে করিও না শুধু চন্দনা এসে বলছি, সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আমি এই কথা বলি। মনে রেখো সেই যুবক, সেই যুবক, সেই যুবক, জেনজির সেই যুবক, জেনারেশন জেটের সেই যুবক, যেই যুবকের ভিতরে ঈমান থাকবে, সেই যুবকের ভিতরে কোরআনের মহব্বত থাকবে, সেই যুবকের ভিতরে দেশের ভালোবাসা থাকবে, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমরা প্রয়োজনে কোন নীল নকশা এই বাংলাদেশের উপর হোক সেটা আমরা চাই না। কথা বলো ঠিক ঠিক কিনা? দেশের জন্য রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, দেশের জন্য রক্ত দিয়েছেন, স্বাধীনতার জন্য জান কুরবান করেছেন সুন্নি আলেমরা। সেজন্য আমার ভাই হাসান আল আজহারি সাহেব বলেছেন এই দেশে সুন্নিরা হচ্ছে মালিক, জমিদার, বাকিগুলো ভাড়াটিয়া। ঠিক কিনা বলো যুবক ভাইরা, বলো ঠিক কিনা? ঠিক কিনা? এই দেশের মালিক শাহজালাল, অস্বীকার করার সুযোগ আছে? এই দেশের মানুষ কি পরতো? ধুতি পরতো। ফাঁড়ার দিকে যাই দেখেন এখনো ল্যাংটা গোসল করে। এই দেশের মানুষকে ধুতি দেখে পায়জামা পরিয়েছেন শাহজালাল। এই দেশে মন্দিরের উলু দেওয়া হতো, উলুর পরিবর্তে আজান দিয়েছেন শাহজালাল। এই দেশের মানুষরা গীতা, রামায়ণ, মহাভারত পড়তো, তার পরিবর্তে কোরআন দিয়েছে শাহজালাল। এই দেশের মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না। এই ভূখণ্ডের আল্লাহর কোরআনের আওয়াজ, এই ভূখণ্ডে নামাজের চর্চা, এই ভূখণ্ডের কোরআন তেলাওয়াত, এই ভূখণ্ডে মানুষদেরকে ইসলাম ঈমান চিনিয়েছেন আল্লাহর ওলিরা। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আল্লাহর ওলিদের আমরা সাবধান,
সতর্ক করছি, আল্লাহর ওলিদের মাজারের আরেকটা ইট নিল, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেব। কথা বলো ঠিক কিনা? এই সুন্নি ভাইরা মনে রেখো, মনে রেখো। আর নিজেকে এটা দুর্বল ভাবিও না। আরে পৃথিবীর শক্তিধর সেই ব্যক্তি যার দিলের ভিতরে নবীর মোহাব্বত আছে। শক্তিধর সেই ব্যক্তি যার দিলের ভিতরে ঈমান আছে। ধনী সেই ব্যক্তি যার দিলের ভিতর কোরআন আছে। এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন ঈমানদারের জন্য। কথা বলো, কথা বলো ঠিক কিনা? সেজন্য আমাদের লাউড এন্ড ক্লিয়ার কথা, লাউড এন্ড ক্লিয়ার কথা মনে রাখবা। আগামীর বাংলাদেশ হবে ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পীর আউলিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তাদের কাছে যাদের কাছে মাজার নিরাপদ থাকবে, যাদের কাছে মন্দির নিরাপদ থাকবে, যাদের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। এদেশের সকল ধর্মের মানুষরা সাম্যের বাণী যারা বলে তাদের কাছে নিরাপদ থাকবে। এই দেশ তাদের কাছে নিরাপদ নয় যারা ভারতীয় আধিপত্য বিস্তার করতে চায়, তাদের কাছে নিরাপদ নয় যারা পশ্চিমা আমেরিকার আধিপত্য বিস্তার করতে চায়। এই দেশের নিরাপদ তাদের উপর নয় যারা ওই সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ নয় যারা বন্দরের মতো স্পর্শকাতর বিষয়ে জাতি থেকে মুক্ত করে অন্য একটা ব্রিটিশ কোম্পানিরে দিয়ে দিছে। তারা হক দিবে কি হুজুর এনে যায়, হুজুর তারা ডাইরেক্ট ধুনি ফেলার আমরা গাইল দিবে না। আরে দোজোর এখন টিক টিক খৈনি অনা জন না কি পরিমাণ গাইল যদি করতে পারিবেন। যদি গাইলেন যদি বাতাসের মতো জ্বর ডলে দেখা যেত তাহলে হুজুর অনেক গাত্তার ঢুকতেন জীবনে তার বাইন নইতেন। তবে আমার এটা বিশ্বাস, আকাঙ্ক্ষা, আপনাদের চেহারা চোখ দেখে বুঝতে পারতেছি আপনাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, দিলের ভিতরে মদিনা দেখার আকাঙ্ক্ষা। আমরা ছোট মানুষ, আমি খুব ছোট, নগণ্য, মাত্র পড়ালেখা মাত্র পড়তেছি আর কি, এখনো আমি ছাত্র। তবে এই বয়সে আপনারা মানুষ যদি 1000 হন, 1000 মানুষের চোখ কয়টা? আরো জোরে বলেন। ফা কয়টা? ফা বলে 4000, ফাও 2000, হাত কয় হাজার, নাক কয় হাজার, হাত পায়ের আঙ্গুল কয় হাজার, একখান হয়ে দিও না 8000, 20,000। মারহাবা। আমার চোখ কয়টা? আমি আলহামদুলিল্লাহ মানুষ ছোট। আমার হুজুরদের এখানে স্টেজে যারা আছেন আমি শুরু দিয়ে বলেছেন ওনাদের কদমের ধুলি আমার চোখের সুরমা। ওনারা আমার চেয়ে জ্ঞানে গুণে অনেক উপরে। আমার হুজুরদের দোয়াই এই আপনাদের 2000 চোখকে আমি নিয়ন্ত্রণ করতেছি 2টা চোখে। কে কোন হালতে আছেন, কে কারে দিয়ে দিচ্ছে, সাদা টুবি পিছনে এরকম এরকম ঘোরাচ্ছে এটাও দেখতেছি, আর কালো টুবিরে সাদা টুবি ঠিক করে দিচ্ছে এটাও দেখতেছি। আমার ভাই যিনি হুডি পরে আছেন উনি এর গোতায় টেনশনে পড়ে গেছে, কি বলতেছে আমি দেখতেছি। সেজন্য আমার বিশ্বাস ধারণা আজকের চন্দনাইশ বধুপাড়া প্রমাণ হয়ে গেছে। মনে রেখো, প্রমাণ হয়ে গেছে এটা বধুর পাড়ায়। মনে রেখো, কাউকে কখনো হুমকি দুমকি দিয়ে বন্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? কাউরে কখনো প্রলোভন দেখিয়ে বন্ধ করা যায় না। আজকের শত মানুষের জনস্রোত, শত মানুষের ইমানি কণ্ঠ, শত মানুষের বজ্র কণ্ঠ আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন আগামী বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। আজকের এই উপস্থিতি আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আগামীর চন্দনাইশ হবেন পীর আউলিয়ার বাংলাদেশের। আগামীর চন্দনাইশ হবে এখান থেকে ইমানের স্লোগান বের হবে, ঠিক কিনা বলো? আগামীর চন্দনাইশ হবে অলিয়া উলিয়ার বিপ্লবের চন্দনাইশ, ঠিক কিনা বলো? সেজন্য বারবার বলতে চাই, বারবার বলতে চাই, বারবার বলতে চাই, মনে রেখো এই দেশে যদি কেউ গৌর গোবিন্দ হয়ে আসে, মনে রেখো যুবক ভাই আমার, কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। নবীর মোহাব্বতে আরেকটা নাত ফুটতাম, কি হুজুর এন মেশিন স্টার্ট করে দিলাম, হুজুর তো তামাতামি নেই। তো আপনাদের মোহাব্বত আমাকে চিরঋণী করে রেখেছে। আল্লাহ মোহাব্বতকে কবুল করে নিক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এতক্ষণ যা কথা বলেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। এবং এই মাহে রজবুল মোরাজ্জবের একটা আমল ছোট্ট করে বলে দিই। এই মাহে রজবুল মোরাজ্জবের কোনো ব্যক্তি যদি শুধুমাত্র 2টা রোজা রাখে, এই রজবের চাঁদে 2টা যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই রজবে কোনো ব্যক্তি যদি 7টা রোজা রাখে, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে।
8টা যদি রোজা রাখে তাহলে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আমরা পারবো ইনশা, আর জোরে বলেন ইনশা। এবং মাহে রজবের চাঁদ দিতে হলে আমার নবী একটা তসবিহ পড়তেন, সে তসবিহটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি রজব এবং শাবানের বরকত দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রজব মাস আসলে নবীজি কোমর বেঁধে নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবির জন্য, রোজার জন্য নেমে যেতেন। আজকেও আমরা শপথ নিব এই আমলটা করবো, আমরা 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। আমরা পার্থিবর রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা মিথ্যা বলবো, আমরা আজকে থেকে কখনো কখনো মা বাবাকে কষ্ট দিব, আজকে থেকে এই 200 কখনো পরনারী স্যার 5 জন হইন হতজন নামাজি তাহি পরনারী দেখবো নাটা। আপনারা চুপ তাই ফিসনত তো না আইন না ছায়া খেয়াল করি। আজকে থেকে পরনারী দেখবো। কয়েকজন হদ্দায় হুজুর আজকে থেকে দেখবো, বলেন দেখবো। এই নারীর যে নারী আপনি পরদাস বেপরদা নারীকে দেখবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, বদমাশি করবেন, হালাল হারাম বেঁচে চলবেন না, আবার এই শোকলি আবার মদিনে দেখবেন, সম্ভব হবে? মদিনে দেখার জন্য সিদ্দিক আকবরের চোখ লাগবে রে বাবা, মদিনে দেখার জন্য ফারুক আজমের চোখ লাগবে, মদিনে দেখার জন্য শেরে বাংলার চোখ লাগবে, মদিনে দেখার জন্য বাবাজি তৈয়ব শাহর চোখ লাগবে, মদিনে দেখার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারের চোখ লাগবে, মদিনে দেখার জন্য জাহাঙ্গীরিয়া দরবারের হযরত কাবলার চোখ লাগবে, মদিনে দেখার জন্য জোহাদিয়া দরবারের পিসাব হুজুর সফিউর রহমান হাশমির চোখ লাগবে। যেমন তেমন চোখে দেখা যাবে? কথা বলেন দেখা যাবে? সেজন্য আশেক বলেন আরে মায়া ব্যাগিন ঢালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনে মায়া আরে নবীরে লাগে এতাল্লায়, আরে শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ। আহমদ আমার ভাই আহমদ নূর সাইফি জীবনে কিছু করছে বা না করছে, এই একটা নাত লিখে মনে হয় সে আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। আহমদ নূর সাইফি এর পরিচয় জানেন আপনারা? এই আমাদের জামিয়ার একটা রত্ন। সুবহানাল্লাহ। এই চিটাগং কক্সবাজার ওনার বাড়ি, ওনার শত শত নাত আছে। উনি লিখেছিলেন যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। সুবহানাল্লাহ বলো। উনি লিখেছিলেন, আমি এটা গেয়েছি। সিদ্দিকের ইচ্ছে ছিল আদরে আয়েশার কপালে, এটুকু জায়গা যটুকু রবুমতির রাজমহলে, অভিযোগ থাকবে কেন 6 বছর 9 বছর নিয়ে, বধূ তো মহাকুশি এমন বর্ণ নসিবে পেয়ে। সুবহানাল্লাহ বলেন। তিনার নাম হচ্ছে আহমদ নূর সাইফি, সাজ্জাদ বলা হয়, আপনারা তাকে সাজ্জাদ হিসেবে চিনেন। আমার খুব প্রিয় ভাই, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আরো জোরে বলেন দোয়া করবেন। এই নাত আপনার ওনার এই নাটটা আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। কেমনে পারলো, কেমনে কথাটা লিখলো? তিনি বলতেছেন হারে লাভারিষ্ণ গুনাগারল হাসরুরি মাড়ত, আরে রহমতরে সাদর জহন আরে নবীরাতত, আরে হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলায়, হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, ফুল জাগানো মদিনা আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আরে ফুল জাগানো মদিনাত রাখি হাই তো সাই, ফুল জাগানো মদিনাত। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ বলবো আমি, আমার যুবক ভাই, জীবনে যদি সফল হতে চাও, এরকম কেউ আছো সফল হবা? কেউ আছো? হাত তুলো তো দেখি। 4 জন 5 জন 7 জন 8 জন 12 15 70 100 120 200 আর কেউ তুলবে না? 200 তুলতে না, আবার 20 জন চলে এসছি। সফল হবা? সফলতার 2টা চাবি, একটার নাম মা, একটার নাম বাবা। সেই মা বাবাকে কষ্ট দিবা না।
জীবনে জীবনে মা বাবাকে কষ্ট দিবা। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তানহারহুমা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখি আমার আল্লাহ বলছেন মনে রেখো উম্মত বান্দা আমার আল্লাহ বলছেন বান্দা মনে রেখো আমার বান্দা তুমি মনে রেখো তোমার মা তোমার বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রেখো তোমার মা বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, সেই মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। আমরা যখন ছোট ছিলাম মাকে বারবার জিজ্ঞেস করতাম মা এটা কি, মা বলতেন এটা অমুক, মা এটা কি, এটা হচ্ছে অমুক। বারবার জিজ্ঞেস করলো কখনো মা বাবা কি বলতেন এটা অমুক বলছি না, ধমক দিত না। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ছেলেকে একবার থেকে দুইবার জিজ্ঞেস করলে ছেলে গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলি ভাই আমার, তুমি যে পোশাক পরছো, তুমি যে জামা পরেছো, সেই একটা জামার জন্য বাবার 10টা জামা ঘামে ভিজেছে। তুমি আজ এরকম শরীর হয়েছে, তোমার চোখ কান মুখ দুনিয়াদারি করছো, হয়তো তুমি ব্যবসায়ী, হয়তো তুমি সমাজের একজন ঊর্ধ্বতন পুরুষ, হয়তো তোমার শ্রেণী অনেক উপরে। মনে রেখো এই বডিটা আজকে বড় হয়েছে, এটা ছোট অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে ছিল। তোমার মা দুনিয়া দেখিয়েছে তোমাকে। যে সময় তুমি পেটে এসেছো, এটা কথা মোটা মনে রাখবেন। একজন নারীর সৌন্দর্য, একজন নারীর খাওয়া, একজন নারীর পড়া, একজন নারীর সব কিছু বিসর্জন দিয়ে দেয় যখন পেটে সন্তান আসে। তার আর খাওয়ার ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, সৌন্দর্যের ঠিক থাকে না, রূপের ঠিক থাকে না, কোনো কিছুই ঠিক থাকে না যখন পেটে সন্তান নেই। যদি জিজ্ঞেস করা হয় নিজের রূপ খাওয়া দাওয়া সব বিসর্জন দিয়ে পেটে কেন ফোলা ধরেছেন, মা উত্তর দিবে হায় হায় আমার সৌন্দর্যের কি প্রয়োজন, আমার খাওয়ার বা কি প্রয়োজন, আমার শরীরের বা কি প্রয়োজন, হায় হায় আমার জাদুটা যদি দুনিয়ায় আসে, দুনিয়ায় এসে যদি আমাকে একবার মা বলে ডাকে, পেটের ভিতরে লাতি, এই সৌন্দর্য এই সব কিছু যত কষ্ট করেছি মুহূর্তের ভিতরে আমি মা বলে যাব যদি আমার সন্তান যদি আমাকে একবার মা বলে ডাক দেয়। সেটার নাম কি? আরো জোরে বলেন মা। আমরা মারে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। বাবারে ভালোবাসবো। আজকে মাহফিলে বাবাও আছেন ছেলেও আছেন, দাঁড়ান দেখি। প্রথম একজন বাবা দাঁড়াবেন অথবা একজন ছেলে দাঁড়াবেন। হুজুর আমার আব্বাও আছেন আমিও আছি, দেখি দাঁড়ান তো দেখি। আছে এই তো চলে যাচ্ছে। আপনার আব্বা আছে? দেখি আপনি পাশে আসেন এখানে। আহা বাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মারহাবা বলেন না? কাছে আসেন, বাবার পাশে যান। কে বাপ আমার ভাই চেহারাটা দেখছেন নি? সবুজ একটা পাগড়ি বানছে, আমার ইচ্ছে করতেছে ওই পাগড়িটা আমি লই ফেলি। এই সবুজ পাগড়ি দেখলে মদিনার কথা মনে পড়ে। বাবার পাশে একটু কি যাবেন আপনার কষ্ট যদি না হয়? হাই 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 বাবা, আল্লাহু আকবার বলেন জোরে। জড়িয়ে ধরেন। আমার নবীজি বলছেন যেই মাহফিলে যেই সেমিনারে এরকম বাবা ছেলে একজন অপরজনকে জড়িয়ে ধরে সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। সেই ছেলে কতই না সৌভাগ্যবান। যেই তার বাবাকে পেয়েছে সেই ছেলে কতই না সৌভাগ্যবান, যেই তার বাবাকে এভাবে জড়িয়ে ধরেছে। ও যুবক বাবা, তোমারও বাবা আছে, মনে রেখো বাবাকে বেহুরমতি করিও না। আজকের মাহফিলে আমার বাবা নাই, যাদের বাবা নাই তাদের জিজ্ঞেস করো, বাবা একটা বটবৃক্ষ জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কথা বলো ঠিক কিনা? আজকে আমার ভাই আপনি সৌভাগ্যবান, আপনি বাবা পেয়েছেন। এই বাবাকে জিজ্ঞেস করেন বাবা কত কষ্ট করেছে, রাত দিন একাকার করে দিয়েছেন শুধুমাত্র ফোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খোদার কসম কখনো বাবাকে কষ্ট দিবেন? বসেন বাবাকে কষ্ট দিবেন? হাত তুলে বলো যুবক, বাবাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কখনো কষ্ট দিবে না, কখনো কষ্ট দিবে না। পৃথিবীতে সবার ভালোবাসা প্রকাশ হয়, জাস্ট একজন পার্সনের ভালোবাসা প্রকাশ হয় না, তিনার নাম বাবা। ঠিক কিনা বলো? কারো ভালোবাসা প্রকাশ হয় কিন্তু বাবার ভালোবাসা প্রকাশ হয় না। অদেখা ভালোবাসা বাবা বাসে। অনেকজন বলে হুজুর বাবা আমাকে ঠিকই দিয়ে গেছে। যুবক মনে রেখো বাবা দুনিয়া দেখিয়েছে। যুবক মনে রেখো সে বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে। বাবারা কখনো দামি শার্ট পরে না, দামি জুব্বা পরে না, দামি কাপড় চোপড় পরে না, দামি জুতা পরে না। বাবারা সবকিছু ছেলের জন্য উৎসর্গ করে দেয়। মনে রেখো যেদিন গুরুস্থানে তুমি সেই মানুষটাকে দাফন করে আসছো সর্বশেষ, যে মানুষটা তোমার বাবা, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন তোমাকে উপরের দিকে তোলার জন্য, সেই মানুষটাকে তুমি গুরুস্থানে দাফন করে আসছো। মনে রেখো তাকে জিজ্ঞেস করো যার বাবা নাই, বাবা কত বড় নিয়ামত।
আরে বাবা আমার কিছু দিতে হবে না, বাবা আমার আছে, এটাই আমার কাছে 7 রাজার দন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে নেই, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের জান যতদিন থাকবে নবীরে ছাড়বো, জান যতদিন আছে কারো কাছে বিক্রি হব, জান যতদিন আছে দুনিয়া একখাত হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারী কিছু লাগবে না, নবী লাগবে। এই যুবক ভাইরা হাত তোলা, বলো ঠিক কিনা বলো। মায়েশা সিদ্দিকা সবসময় নবীর কাছে কোনো একটা জিনিস চাওয়ার জন্য সবসময় আকুতি করতেন, কখন চাইবেন কখন চাইবেন। একদিন এমন একটা সময় এসেছে যে সময় দেখতেছেন নবীজির মেজাজ ফুরফুরে, নবীজি ঘরে তশরিফ আনলেন। মা আয়েশা সিদ্দিকা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না সেই নবী যে নবীর কাছে আবু বকর এসে সিদ্দিক আকবর হয়ে গেছেন, যে নবীর কাছে ফারুক এসে ফারুক আজম হয়ে গেছেন, যেই নবী আলীর জন্য সূর্য উদিত করে দিয়েছেন, যেই নবী চন্দ্র দ্বিগুণ্ঠিত করেছেন। নবী গো সবাইরে তো একটা একটা দিছেন, আমি আয়েশারে কিছু দেন না। আমার নবী বলছেন, আয়েশা বলো কি লাগবে, এই মুহূর্তে তুমি যা চাও তা দেব। আয়েশা বলেন, নবী গো আমি আর কিছুই চাই না, আপনি একবার হাত তুলে আমি আয়েশার জন্য দোয়া করেন। হাদিস সাক্ষী দিয়ে আমার নবী হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফিরলি লি আয়েশা, আল্লাহ রে তুমি আমি আর আয়েশাকে কবুল করে নাও, আল্লাহ রে তুমি আমার আয়েশার সমস্ত বাসনাকে পূর্ণ করে দাও, আল্লাহ তুমি আয়েশার জীবনের গুনাহ মাফ করে দাও। হাদিস সাক্ষী দেয় মায়েশা সিদ্দিকা এই দোয়া কানে শোনার দেরি মায়েশা সিদ্দিকা খুশি হামাগুড়ি দিতে দিতে নবীর কুল মুবারকে তশরিফ এনেছেন। এই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারায় ওয়াদ্দহার্মিক দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন, নবী গো এই মুহূর্তে যদি আজরাইল আসে, আয়েশার যদি জীবন চলে যায়, খোদার কসম যে খোদার কাছে আয়েশার জান, সেই আল্লাহর শপথ করে বলি আয়েশার কোনো টেনশন থাকবে না, আয়েশা বিন্দু পরিমাণ মন ক্ষুণ্ণ হবে না। আজ নবী রহমতুল্লিল আলামিন যেই নবী মনে মনে চাইতেন কিবলা পরিবর্তন হয়ে গেছে, আজ সেই নবী হাত তুলেছেন আয়েশার জন্য। জোরে বলেন। আমার নবী বললেন, আয়েশা রে মনে রেখো তোমার জন্য হাত তুলেছি কয়বার? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার। আর মনে রেখো আমার উম্মতের জন্য সেই দোয়া আল্লাহুম্মা ইগফিরলি লি উম্মতি, সেই দোয়া আমি 24 ঘন্টা আমার উম্মতের জন্য করি। সেই দোয়া আয়েশার জন্য করেছেন কয়বার? আর উম্মতের জন্য কন্টিনিউ করেন তিনি নবী। যে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কার লাগিয়া কান্দরে মন, কারো কারো আরে কেউ তো তোমার আপনে হবে না না না, যে জনে হবে এই বাবারা হাত তুলে বলে নবী ছাড়া কেউ আপন হবে? আরো জোরে বলা হবে। আরে নিজেরই জন্য দয়ালি নবী একটুও কাঁদিন নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনারি মদিনায়, যে জনে হবে আপনার সেই তো মদিনা। আরে কারে লাগিয়া আরে কেউ তো তোমার আপনে হবে না না না, যে জনে হবে আপনা। হৃদয় করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীদের মোহাব্বত এশক আছে না নাই? সেই নবীদের মোহাব্বত আছে না নাই? সেজন্য স্বামী স্ত্রীর মোহাব্বত রাখার দরকার আছে না নাই? সেই স্ত্রী সৌভাগ্যবান যে স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে হাসে, সেই স্ত্রী সৌভাগ্যবান যে স্ত্রী স্বামীর জন্য হৃদয়ে মোহাব্বত রাখে। আমার এমন স্ত্রী আছে স্বামীর দিকে তাকায়, কখন হাসছে বলে গেছে, এমনি পর পুরুষের দিকে তাকায় হাসে, নিজের আপন স্বামীর দিকে তাকায় হাসে না, অপর পর পুরুষের দিকে তাকায় হাসে। আমার নবীজি সেই স্ত্রীর ব্যাপারে বলেছেন যে স্ত্রী আপন স্বামীর জন্য বৈধ কাজগুলা না করবে, অপর পুরুষের জন্য রেখে দিবে, অপর পুরুষকে আকৃষ্ট করবে, আমার নবী বলছেন সেই স্ত্রী জান্নাতের এত বেশি দূরে থাকবে যে জান্নাতের ঘ্রাণ সহ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের ম্যাক্সিমাম হাজার শত যুবক মনে করে স্ত্রীকে বিবাহ করছি এই আমার দাসী, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত মনে রেখো যে স্ত্রী তোমার ঘরে এসেছে সেটা তোমার দাসী নয়, সেটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, তোমার অর্ধাঙ্গিনী। আমার নবী বলতেছেন ওই স্বামী সৌভাগ্যবান যেই স্বামী তারই আপন স্ত্রীকে হাসাতে পারে, হাসাতে পারে। সেই স্বামী সৌভাগ্যবান যেই স্বামী তার আপন স্ত্রীর মনের কথা বুঝে। সেই স্বামী সৌভাগ্যবান যেই স্বামী তার আপন স্ত্রীর ভরণ পোষণটা ভালোভাবে করতে পারে, সেই স্বামী সৌভাগ্যবান। আমার নবীজি কখনো উম্মুল মুমিনিন আমাদের মা যারা ওনাদের সাথে রাগান্বিত হয়ে কখনো কথা বলে নাই।
সব সময় আমার নবী উম্মুল মুমিনিনদের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি ঘরের ভিতরে কর্কশ ভাষায় কথা কেন বলেন না? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে তালিম দেন, সাহাবীরে, মেয়েরা একটু লাজুক প্রকৃতির, মেয়েদের মনটা নরম, আমি যদি তাদের সাথে ধমক দিয়ে কথা বলি, উঁচা কণ্ঠে যদি কথা বলি, তাদের হৃদয়ে কষ্ট পাবে। মনে রেখো, যে স্ত্রী আমার ঘরে আছে সেটা তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আল্লাহর দেওয়া একটা আমানত। কোন স্ত্রী সারা রাত নফল নামাজ পড়েছে, বলে যে যেই সওয়াব পাবে তার চেয়ে বেশি সওয়াব ওই স্ত্রী পাবে। যে স্ত্রী সারা রাত স্বামীর মোহাব্বত করেছে, স্বামীর পা টিপে দিয়েছে, স্বামীর মাথা টিপে দিয়েছে, স্বামীর মাথার চুল আশ্রিয়ে দিয়েছে, স্বামীর কাপড় ধৌত করেছে, একনিষ্ঠ মন নিয়ে যেই স্বামীর স্ত্রী খেদমত করেছে, আমার নবী বলেছে সারা রাত নফল নামাজের যে সওয়াব ওই স্ত্রী পেয়েছে তার চেয়ে বেশি সওয়াব পাবে যে স্ত্রী সারা রাত স্বামীর সেবা, মোহাব্বত, ভালোবাসায় স্বামীকে আঁকড়িয়ে রেখেছেন। স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী যদি কোরআন তেলাওয়াতকারী হয়, স্ত্রী যদি পর্দাশীল হয়, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি ধৈর্যশীল হয়, স্ত্রী যদি পরহেজগার হয়, স্ত্রী যদি স্বামী ভক্ত হয়, স্ত্রী যদি স্বামীর প্রতি অনুগত হয়, খোদার কসম সেই স্বামীর দুনিয়াটা জান্নাত। আর যদি স্ত্রী যদি তেরি মেরে মুন্নি যদি হয়ে যায়, আমার নবী এই স্বামীর জন্য বলেছেন সেই স্ত্রীর ঘরটা জাহান্নাম। জীবনে কখনো হতাশ হইও না, মনে রেখো তোমার ভাগ্য লিপিবদ্ধকারী কে? আল্লাহ। কোনো মানুষের হাতে তোমার ভাগ্য নয়। আর মনে রেখো, কোনো মানুষের পা চেটে তুমি বড় হতে পারবে না। পা চেটে বড় হওয়ার চেয়ে ফাঁসি লাগাইয়া মরে যাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? মনে রেখে ভরসা করবা আল্লাহর উপরে, সামনের গন্তব্যের দিকে চলে যাবা, আমার আল্লাহ তোমার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে দিবে। স্ত্রীকে সুন্দর জায়গায় নিয়ে যাবেন ঘোরার জন্য, স্ত্রীকে নিয়ে দৃশ্য দেখা, কোন একটা অ্যামেজিং কিছু দেখেছেন, স্ত্রীকে সাথে নিয়ে সুবহানাল্লাহ পড়েছেন। আমার নবী বলছেন, কোন স্বামী স্ত্রী যদি একত্রে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের দাম্পত্য জীবনে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন। ওই দোয়া কবুল হয় যে দোয়া স্বামী স্ত্রী দুজন মিলে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই দোয়া কখন আল্লাহ ফেরত দেয় না। দাম্পত্য জীবনে অসুখী, কখনো কষ্ট পাচ্ছেন, কোনো কিছু হচ্ছে না, পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নাই, স্বামী স্ত্রী দুজন জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ সেই স্বামী স্ত্রী দুজনের আমিন ফেরেশতারাও তাদের সাথে আমিন বলেন, এবং রব্বুল আলামিন তাদের ওই হাত দোয়া মোনাজাত শেষ করার আগে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। আমার নবীর কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন স্বামী স্ত্রী সবচাইতে শ্রেষ্ঠ? আমার নবী বলেছেন, হ্যাঁ, সেই স্বামী সেই স্ত্রী সবচাইতে শ্রেষ্ঠ যে স্বামী স্ত্রী একত্রে এক জায়নামাজে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে। সেই স্বামী স্ত্রী শ্রেষ্ঠ দুইজন মিলে একত্রে কোরআন পড়ে। সেই স্বামী স্ত্রী শ্রেষ্ঠ যে স্বামী স্ত্রী দুইজন মিলে একত্রে আমার আল্লাহর জিকির করে। রমি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিয়াতিহি, সবাই হাত তুলে তুলে আল্লাহ আতিয়েন কি গড়ত ওনারা রাহিয়ে শোন না, তুলন না, তুলন না। ও আল্লাহ, লাস্টবার একবার বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে যারা বিবাহ করেছেন তারা স্ত্রীকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাবেন, স্ত্রীকে নিয়ে সমুদ্রে দেখবেন, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে সুন্দর জায়গায় নিয়ে যাবেন ঘোরার জন্য, স্ত্রীকে নিয়ে দৃশ্য দেখা, কোন একটা অ্যামেজিং কিছু দেখেছেন, স্ত্রীকে সাথে নিয়ে সুবহানাল্লাহ পড়েছেন। আমার নবী বলছেন, কোন স্বামী স্ত্রী যদি একত্রে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের দাম্পত্য জীবনে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন। এবং আপনাদেরকে আরেকটা খুব আমল, চমৎকার আমল বলে দিই, ওই দোয়া কবুল হয় যে দোয়া স্বামী স্ত্রী দুজন মিলে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই দোয়া কখন আল্লাহ ফেরত দেয় না। দাম্পত্য জীবনে অসুখী, কখনো কষ্ট পাচ্ছেন, কোনো কিছু হচ্ছে না, পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নাই, স্বামী স্ত্রী দুজন জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ সেই স্বামী স্ত্রী দুজনের আমিন তাদের সাথে ফেরেশতারাও তাদের সাথে আমিন বলেন, এবং রব্বুল আলামিন তাদের ওই হাত দোয়া মোনাজাত শেষ করার আগে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। স্বামী স্ত্রী একত্রে দোয়া করতে পারবো? আরো জোরে বলেন, পারবো? আমার নবীর কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দাম্পত্য জীবন শ্রেষ্ঠ, কোন স্বামী স্ত্রী সবচাইতে শ্রেষ্ঠ? আমার নবী বলেছেন, হ্যাঁ, সেই স্বামী সেই স্ত্রী সবচাইতে শ্রেষ্ঠ যে স্বামী স্ত্রী একত্রে এক জায়নামাজে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে। সেই স্বামী স্ত্রী শ্রেষ্ঠ দুইজন মিলে একত্রে কোরআন পড়ে। সেই স্বামী স্ত্রী শ্রেষ্ঠ যে স্বামী স্ত্রী দুইজন মিলে একত্রে আমার আল্লাহর জিকির করে।
সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো? এখন আমরা তো পারার সুযোগ নাই। স্বামী পুরো দিন মোবাইল টিপে বই বেখাম করতে বাজে অরান ফেরেশান। এরকম করবেন না। স্ত্রীকে অধিক কাজ দিবেন না, এটা ইসলাম নিষেধ করেছে। স্ত্রীকে অধিক কাজ দিবেন না। স্ত্রী বে ডেক্সিয়া মাঝের বাত দূর বিয়া কিনিবে করতে এবার কদিন পারিব বাজি। আর ইন্দি ফোয়াক গাছে হাঁদের ইন্দি হাঁদের এবার আর্ধক ফলের ভিতরে গিয়ে ঘরের ভিতরে কি হয়ে গেছে, আর্ধক পাগল হয়ে গেছে। সেজন্য আমাদের দাম্পত্য জীবন, আমাদের ছেলেরা দেড় ব্যাটারি সিস্টেম হয়। হুজুর কেন আমাদের ছেলেরা বিবেক কেন কম হয়? ছেলেরা স্মার্ট, ছেলেরা সুস্থ মস্তিষ্কের ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে মা। যেই মা অতিরিক্ত ডেক্সি ডলে, যেই মা অতিরিক্ত কাপড় ধুই, যেই মা অতিরিক্ত কাজ করে, সেই মা ওই ছোট বাচ্চাকে কেয়ার করার সুযোগ থাকে না। তুই যেই ছোট বাচ্চা 5 মাস 7 মাস 1 বছর হয়েছে, মা বাবার ছোঁয়া কম পেয়েছে, সেই ছেলের ব্রেনটা ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই ছেলের ভিতরে মা বাবার মহাব্বত কম থাকবে। সেজন্য সকল কাজ স্ত্রীকে তুলে দিবেন। আরো জোরে বলেন, তুলে দিবেন না। স্ত্রীকে রান্না বান্নার কাজে হেল্প করা সুন্নাহ। জোরে বলেন কি সুন্নাহ? এটা কি আপনারা জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে রুটি বেলার ক্ষেত্রে হেল্প করতেন। সুবহানাল্লাহ বলেন। কি করতেন? হেল্প করতেন আমার নবীজি। শেষ করে দিই কেমন? আচ্ছা দেখিয়ে, স্ত্রীকে কাজের ক্ষেত্রে হেল্প করা কি সুন্নাহ। নবীজি মা আয়েশা সিদ্দিকাকে রুটির ক্ষেত্রে হেল্প করতেন। নবীজি কাজ বাড়াই দিতেন। চাটাই মা আয়েশা সিদ্দিকা বিছালে সেই চাটাই নবীজি বোটে ফেলতেন, তুলে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও করবো নি? আত একজনও নতুলের হদ্দ তুলুম কেন? এটা তো মোবাইলের রেকর্ড হয়ে যার গই গরজ যাই রে বই তাই হবে আজ তুই বার রাম দো জোরত হই। দেখিয়েন আমার মা বোনরা আবার এরকম করবে না। আমার মা বোনরা তো মা ফাতেমার অনুসারী, ঠিক কিনা বলেন? যারা স্বামী, সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, বোন আমার, আপনার স্বামী যদি রাজা হয় তাহলে আপনি রানী। আপনার স্বামীকে যদি আপনি সম্মান দিয়ে উঁচা করে রাখতে পারেন তাহলে আপনিও সম্মান পাবেন। আপনি আপনার স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, হৃদয়ের সকল ভালোবাসা আপনি আপনার স্ত্রী হিসাবে আপনার স্বামীর জন্য উজাড় করে দিবেন। আর সেই স্বামীও তার জীবনের সকল কিছু আপনাকে উৎসর্গ করে আপনাদের দাম্পত্য জীবন মা ফাতেমার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো? আরো জোরে বলেন, পারবো? আমি আজকে একজন সৌভাগ্যবান ব্যক্তি। কয়জন? একজন সৌভাগ্যবান ব্যক্তি আজকে আমাকে, নাম রিফাত না, তহিদুল ইসলাম, আমাকে দাওয়াত দিছে যে কে? এমনি ওই কথা বলছিল তুমি, তোমার নাম জুবাইদুল ইসলাম, আর তোমার নাম তহিদুল ইসলাম। আমি যদিও ছোট মানুষ, মানে আমাদের যে প্রোগ্রামগুলো এগুলো তো মানে একটু মানে দাওয়াত দিতে হয় অনেক আগ থেকে, সবাইকে একটা ব্যাপার স্যাপার আছে। তবে আমি আজকে তো মাসের পর মাস আগে দাওয়াত দিয়ে এই জায়গায় বধুপাড়া আমি এসেছি। তবে বধুপাড়ায় আরেকবার আসবো। শুধু একটা কলটা যদি জোহরের সময় কল করেন, আমি আসরের সময় এসে যাব। এরকম একটা কল কি আমার কাছে আসবে? যে কল বাহাউদ্দিন কাদেরীর কাছে আসবে। বাহাউদ্দিন কাদেরী যদি বাংলাদেশে বা চিটাগংয়ে যদি থাকে, এই একটা কল এটা জোহরের সময় দিয়েছে, আসরের সময় চলে আসবে। এবার বলতে পারেন কন্ডিশন কি, এটার কি সিস্টেম কি? আমি একজন যুবকের ফোনের আশা করব, যে যুবক আজকের এই শত মানুষের মাঝে, আশিকা রসুলের মাঝে, জান্নাতের বাগানে একজন মা একজন বাবার চোখের পানি মুছবে, একজন সত্যিকারের শ্বশুর শাশুড়ির দিল থেকে দেওয়া নিবে। হুজুর, আমি একজন মা ফাতেমার অনুসারী মেয়ে চাই, আমি তার জন্য স্পেশাল দোয়া করব। যেই যুবক আজকের এই জান্নাতের বাগানে বুকে হাত রেখে বলবে, হুজুর আমি আমার শ্বশুর বাড়ির খাটের দরকার নাই, আমি আমার শ্বশুর বাড়ির ওই মোটর সাইকেলের দরকার নাই, আমি আমার শ্বশুর বাড়ির চিংড়ি মাছের দরকার নাই, 20 সন্ধ্যার জন্য 100 জন গিয়ে চিংড়ি মাছ দিতে হবে এরকম বরযাত্রীর দরকার নাই। হুজুর আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনে সেটা 50,000 টাকার শাড়ির দরকার নাই, 500 টাকা দিয়ে একটা শাড়ি আমি মা ফাতেমার একজন অনুসারী আমার জীবনে আমি আনবো। হুজুর আজকে শত মানুষের সামনে আমি ওয়াদা করব, আমি যৌতুকবিহীন বিবাহ করব। একজন ছেলে দাঁড়াবে, কোন সে ছেলে আছে দেখি? এক তাকবীর দেন, নারে তাকবীর। কলেজার ভাইয়ের জন্য আপনারা ফাঁক করে দেন, উনি আমার সামনে আসবে, সামনে করিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর একজন দেন, একজন তাকবীর দেন। যুবক ভাই আপনার নাম কি? হ্যাঁ
নাইমুদ্দিন, আপনারা নাইমুদ্দিনের জন্য বলেন মারহাবা, আরো জোরে বলেন। আচ্ছা, নাইমুদ্দিনের আব্বা কি এই মাহফিলে আছে? কোথায় নাইমুদ্দিনের আব্বা? আর সেই সৌভাগ্যবান বাবাকে আমি দেখতে চাই। এখন বাহিরে গিয়েছে না? আমি সেই বাবার জন্য দোয়া করি। নাইমুদ্দিন বাবা, এদিকে আসো তুমি একটু, আমি তোমার সাথে হ্যান্ডশেক করতে চাই। মারহাবা জোরে বলো। ভাইয়ের চেহারার ভিতরে আমার নবীর, আমারও যেরকম দাড়ি আমার ভাইয়েরও দাঁড়িয়ে কি আমারে ভাই হুজুর কাবলার মুরিদান না মাওলা হুজুর, আই হাই হাই শাহিন শাহে মেজবান্ডারি, সুবহানাল্লাহ বলেন। আমারে ভাই, যুবক ভাই আমার, তোমাকে বলছি আমি, নাইমুদ্দিন তোমার আদর্শ। যেই নাইমুদ্দিন নবীজির সুন্নাহর জন্য বিবাহ করবে, যেই বিয়াদবি মাফ করবেন, যে স্বামী স্ত্রী যেই খাটে শুবে, সেই খাট আমার শ্বশুর দিবে কেন? আমি যেই আলমিরাতে আমার কাপড় রাখবো, সেই আমার শ্বশুর বাড়ি দিবে কেন? আমি যেই চকিতে ঘুমাবো, যে ম্যাট্রেসে ঘুমাবো, সেটা আমার শ্বশুর বাড়ি, তারা মেয়েও দিয়েছে, চকিও দিবে, বালিশও দিবে, কোমর বালিশও দিবে, মশারিও দিবে, সব দিবে। তুই আর বিয়ে কিল্লে করতে, তুই রোজা রাখো। ওই আমার নাইম ভাইয়ের আব্বাকে হাত তুলেন বাবা আপনি। আহা, এ বাবা সৌভাগ্যবান, আপনার জন্য বাহাউদ্দিন কাদেরী হাত বাড়াই দিছে, আপনি এই দিক দিয়ে আসেন, আপনার লগে মুসাফা করবো আমি। মারহাবা জোরে বলেন, মারহাবা মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। বাসো আমার সামনে, স্টেজে আসো, এদিকে আসো, আসো। একজন ভাই, যে আরেকজন যুবক আমার দরকার, যেই যুবক এই চোখে এই চোখে এই চোখে ওই ওই আসো 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 আসো। মারহাবা, নারে তাকবীর। তহিদ এদিকে আসো, এদিকে আসো, তোমার লগে কোলাকুলি করি। আপনারা মারহাবা জোরে বলেন। হায় হায় হায়। দুজন আমার দুই পাশে দুইজন, দুই পাশে ইন্ডিয়া আরেকজন। ও আল্লাহ আল্লাহ, মারহাবা, নারে তাকবীর। আসো আসো, কোলাকুলি করি। কামিল সেকেন্ড ইয়ারে বলেন মারহাবা মারহাবা। যুবক ভাই এদিকে 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 এদিকে। সারা দুনিয়া দেখবে এটা, কাছে 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 কাছে, আরো কাছে কাছে। এই চন্দনাইশের বাবারা দুনিয়া দেখুক। আমার এই তিনজন ভাই যারা দুনিয়ার লোক লালসা থেকে আমার নবীর সুন্নাহ অনুযায়ী আগ্ধ করে যৌতুকবিহীন বিবাহ করবে। মারহাবা জোরে বলেন। আমার ভাই আমার ভাই আমার ভাই, আমার এই তিনটা ভাই, এই তিনটা যুবকের জন্য নবীজি ১,৫০০ বছর আগে যাদের ব্যাপার বলেছেন, সেই যুবকরা যারা যারা যৌতুকবিহীন বিবাহ করবে, আখিরি জামানায় নবীর সুন্নতকে পালন করবে, কিয়ামতের কঠিন দিনে এদেরকে নবীজি আরশের ছায়ায় রাখবেন। এই যুবকদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন। এই যুবকদেরকে নবীজি মিজানের পাল্লায় শাফাআত করবেন। একজন তাকবীর দাও, জোরে একটা তাকবীর। আমার ভাই এই পাশে বসো। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শাহিন শাহে শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ। গৌসুল আজম মাইজভান্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতেছে? আরে বাবা, মাহফিল তো সাকসেস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। একটা নাতের টান দিতাম নি, টান দিতাম নাত। ইয়েন ইয়েন এখন হইমবে, এখন হইমবে। আমার মুরব্বীর কথাটা যৌক্তিক কিনা অযৌক্তিক বলেন? যৌক্তিক। আমি বলবো ওই যৌতুকের বিরুদ্ধে যেভাবে আমরা বলি, কামিনের বিরুদ্ধে বলি, মনে রাখবেন। কামিন কামিন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমার মুরব্বী বলতে চাচ্ছেন, হুজুর আপনি যে যৌতুকের বিরুদ্ধে বলছেন, কামিনের বিরুদ্ধে তো বলতেছেন না। হ্যাঁ, আমি কামিনের বিরুদ্ধে বলি। মনে রাখবেন, 50 লাখ টাকার কামিন বিবাহ টিকাইতে পারে না। বিবাহ টিকাই আমার হাতে তো আজকে আংটি দিই নাই। আংটি আসেনি কারো কাছে? একটা স্বর্ণর আংটি নেয় না, লোহার আংটি আছে না, কি আপনি নাই? ওখানে দেখা দিতাম এরি বাবারে। আচ্ছা, এখানে টিস্যু দিয়ে আংটি বানাই ফেলাই কিছুক্ষণের ভিতরে। যদি 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 স্বামী স্ত্রী যদি ভালো থাকে, মনে রাখবেন ভাই আমার, স্বামী স্ত্রী যদি ভালো থাকে, তাহলে বিবাহ টিকানোর জন্য 50 লক্ষ টাকার কামিন লাগে না, লোহার একটা আংটিয়েই বিবাহ টিকে যায়।
ঠিক কিনা যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কিনা? আমার অনেক মেয়ের বাবারা বলে হুজুর 1 কোটি টাকা কামিন দিতে হবে, 50 লক্ষ টাকা দিতে হবে। আমার 50 লক্ষ টাকার কামিন দেওয়া বিবাহ সারছে এরকম 50টা দলিল আমার মোবাইলের ভিতর আছে। তুই 50 লক্ষ টাকা কামিন দিছেন, হয় নাই কেন? বলে যে হয় নাই যে হুজুর 50 লক্ষ টাকা কামিন দিছি, ডেলি 3 টাইম করে ফিটা দে। ওই তালাক দিতে হয় না, অটোমেটিক আমার মেয়েটা চলে আসতে আই হাই হাই বাঁচলে অনেক কামিন হবে। সেজন্য আমি বলবো মেয়ের বাবাদেরকে, অনেক সময় ভালো ছেলে মেয়ে ভালো পাত্র পাই না একমাত্র কামিনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আরেকটা রূপ আছে, একটা ছেলে ভালো পয়সা করে কম, ছেলে ভালো, ছেলে ধার্মিক, ছেলে ভালো ছোটখাটো চাকরি কোনো একটা ব্যবসা করে, কিন্তু অনেক সময় দেখা যায় এই ভালো ছেলেটা একটা মেয়ে পায় না কেন? সমাজের ভিতরে বলতেছেন বড় বোনলে 50 লাখ টাকা কামিন দিয়েছেন, এখন এর ছোট বোন এর তো 60 লক্ষ টাকা কামিন দিতে হবে। এখন যে ভাই হতদরিদ্র ভাই, মিডিয়াম মধ্যবিত্তের ফ্যামিলির বলেন আপনারা, সেই মধ্যবিত্ত ফ্যামিলি জীবনে ভালো ছেলেটা 60 লক্ষ টাকা কামিন দিয়ে জীবনে বিবাহ করতে পারবে? তাহলে কি হলো? এই ভালো একটা ছেলের কাছে একটা ভালো মেয়ে এসে পড়লো না, এই ভালো মেয়েটা পড়বে কার কাছে? যার কাছে সুদের টাকা আছে। 60 লক্ষ টাকা দিয়ে বিবাহ করছে, সে বিভিন্ন নাট্যগিরি করে, রাতে মদ খায়, এই তার 60 লক্ষ টাকার বউরে ডেলি সার্টিফিকেট দেয়। ঠিক কিনা? জোরে হন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হায় বলেন ভাইরা। তাহলে সেই বিবাহ টিকবে এটা মায়া মোহাব্বতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরে তুম বিকারকে কা চরিচা अपने दिल चमकावो, ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल নাত এটা সামনের দিকে আজ যাবো গেলে তাহলে নাত পড়তে পড়তে অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, বসতে পারতেছে না। আপনার নাত পড়তে পড়তে একটু সামনের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে। হাবিবাল্লাহ সরকার কি আমত, দিলদার কি আমত, आका की आमद, दाता की आमद, मक्की की आमद, मदनी की आमद। हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, चिल्ला कर बोलो, शर्मा ना छोड़ो। या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो पर नूर है जमाना सुबह शबे बिलादत, पर्दा उठा ले किसका सुबह शबे बिलादत। रूहुल अमीने कारा काबे की झटके झंडा, दा अरशुरा फरेरा सुबह शबे बिलादत। प्यारी रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा सुबह शबे बिलादत। हफैसी अपसा बाह में काबा दर मकाने यहाँ मिना, नसीम परसनी हो गया आहलवा सालन मरे हवा। सरकार की आमद चिल्ला कर बोलो, शर्माना छोड़ो, हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो और जोर से बोलो। मक्की की आमद, मदनी की आमद और जोर से बोलो, शर्माना छोड़ो। या रसूल अल्लाह या ला, पुकारो लास्ट बार एक बार बोलें या रसूल अल्लाह, आवाज হয় নাই। या रसूल अल्लाह, আর একটু জোরে ওয়াজ করলাম কতক্ষণ এসে। আচ্ছা আমার ভাইরা বলতেছেন আরো করেন। এবার আমার কাইফিয়ত বলি। আমি কালকে বাগাইছড়ি মাহফিল শেষ করছি ভোর 4টায়। কয়টা? ভোর 4টা। অল্পক্ষণ ঘুমাইছি। বাগাইছড়ির যে রুট, আমার মনে হয় এই রুট সাদের দেশেও নাই। এখান থেকে আসতে 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 দুপুরের ভাত খাইছি হচ্ছে ফটিকছড়ি চৌধুরী মেজবান হাউস, আমার মহাব্বতের ওখানে নিয়ে গেছে নতুন হোটেল। এখানে এই যে দুপুরে ভাত খাইছি, এরপর থেকে ইয়ানে এই এসকর উপর চলতেছি। এখানে আসার পরে আমি 2.5 কাপ চা খেয়েছি। কত?
এখনো 3 কাপের অর্ধেক থেকে গেছে, দেখতেছেন? অর্ধেক থেকে গেছে। পেটে কিছু আছে? নাই, খালি পেট, কিন্তু ইশক আছে আলীর মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। মোহাব্বত আছে নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। আমরা সেজন্য বলি, ভুলে যেও না, ভুলে যেও না, আমরা শেরে খোদার উত্তরসূরি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমরা গৌসে পাকের গোলাম, ঠিক কিনা বলো? আমরা গরিব নওয়াজের গোলাম, ঠিক কিনা বলো? আমরা মেজ ভান্ডারির গোলাম, ঠিক কিনা বলো? এই যুবক হাত তোলা, আমরা শাহিন শাহেস্ত্রী কুটের গোলাম, হাত তোলা বলো, ঠিক কিনা? এবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এবং এবং এবার এটা মন খুলে, মন খুলে, মন খুলে, আমরা সুন্নিরা নবীর দিওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা, লুকে মন্দ বলুক, লুকে ভণ্ড বলুক, কারু কোথায় কান দেব না, কে কি বলুক শুনিব না। সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝিবে না। সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। না সবাই আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। হ্যাঁ হ্যাঁ, কে কি বলুক শুনব না, সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তো বাবা কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কেউ দুনিয়ার একটা শেয়ারের জন্য রোজা ফুজা করতেছে, কেউ সাংবাদিককে খুশি করার জন্য নবীর সাংবাদিক বলতেছে, কেউ নবীর শান কমানোর জন্য বলতেছে নবী আমার মতো। আর 90 সালের হাত আরাম বলত একটা আছে না নাই, সেই মুখের বাঁকা টাকা করি বলতেছে আরে নবী কি হয়েছে, তুই নবীরে তো গুনাহ ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেজন্য এই কথা স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। জেনজি জেনারেশন জেড, মনে রেখো ভাইয়ের আমার, তোমরা তাদেরকে মুসলমান মনে করিও না যারা বুটের জন্য জান্নাত দেয়, তাদেরকে মুসলমান মনে করিও না যারা বুটের জন্য রোজা পূজা করে বলে, তাদেরকে মুসলমান মনে করিও না যারা বলে যে নবীজি সাংবাদিক, তাদেরকে মুসলমান মনে করিও না যারা 71 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। হাত তুলে বলো ঠিক কিনা? মনে রেখো 71 আমাদের চেতনা, ঠিক কিনা বলো? 52 আমাদের চেতনা, ঠিক কিনা বলো? 24-এর বিপ্লব আমাদের চেতনা, ঠিক কিনা বলো? এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আমরা প্রয়োজনে আবার রক্ত দিব। হাত তুলে বলো ঠিক কিনা? আমরা আমাদের এই স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশের জন্য মনে রেখো
আমার এই কথা মনে করিও না শুধু চন্দনা এসে বলছি, সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আমি এই কথা বলি। মনে রেখো, সেই যুবক জেনজির সেই যুবক, জেনারেশন জেটের সেই যুবক, যেই যুবকের ভিতরে ঈমান থাকবে, সেই যুবকের ভিতরে কোরআনের মহব্বত থাকবে, সেই যুবকের ভিতরে দেশের ভালোবাসা থাকবে, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমরা প্রয়োজনে কোন নীল নকশা এই বাংলাদেশের উপর হোক, সেটা আমরা চাই না। কথা বলো ঠিক ঠিক কিনা? দেশের জন্য রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, দেশের জন্য রক্ত দিয়েছেন, স্বাধীনতার জন্য জান কুরবান করেছেন সুন্নি আলেমরা। সেজন্য আমার ভাই হাসান আল আজহারি সাহেব বলেছেন, এই দেশে সুন্নিরা হচ্ছে মালিক, জমিদার, বাকিগুলো ভাড়াটিয়া। ঠিক কিনা বলো যুবক ভাইরা, বলো ঠিক কিনা? ঠিক কিনা? এই দেশের মালিক শাহজালাল, অস্বীকার করার সুযোগ আছে? এই দেশের মানুষ কি পড়তো? ধুতি পড়তো। ফাঁড়ার দিকে যাই দেখেন এখনো ল্যাংটা গোসল করে। এই দেশের মানুষকে ধুতি দেখে পায়জামা পরিয়েছেন শাহজালাল। এই দেশে মন্দিরের উলু দেওয়া হতো, উলুর পরিবর্তে আজান দিয়েছেন শাহজালাল। এই দেশের মানুষরা গীতা, রামায়ণ, মহাভারত পড়তো, তার পরিবর্তে কোরআন দিয়েছে শাহজালাল। এই দেশের মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না। এই ভূখণ্ডের আল্লাহর কোরআনের আওয়াজ, এই ভূখণ্ডে নামাজের চর্চা, এই ভূখণ্ডের কোরআন তেলাওয়াত, এই ভূখণ্ডে মানুষদেরকে ইসলাম ঈমান চিনিয়েছেন আল্লাহর ওলিরা। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আল্লাহর ওলিদের আমরা সাবধান, সতর্ক করছি। আল্লাহর ওলিদের মাজারের আরেকটাই নিল, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেব। কথা বলো ঠিক কিনা? এই সুন্নি ভাইরা মনে রেখো, আর নিজেকে এটা দুর্বল ভাবিও না। আরে পৃথিবীর শক্তিধর সেই ব্যক্তি যার দিলের ভিতরে নবীর মোহাব্বত আছে। শক্তিধর সেই ব্যক্তি যার দিলের ভিতরে ঈমান আছে। ধনী সেই ব্যক্তি যার দিলের ভিতর কোরআন আছে। এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন ঈমানদারের জন্য। কথা বলো ঠিক কিনা? সেজন্য আমাদের লাউড এন্ড ক্লিয়ার কথা মনে রাখবা, আগামীর বাংলাদেশ হবে ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পীর আউলিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তাদের কাছে যাদের কাছে মাজার নিরাপদ থাকবে, যাদের কাছে মন্দির নিরাপদ থাকবে, যাদের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। এদেশের সকল ধর্মের মানুষরা সাম্যের বাণী যারা বলে তাদের কাছে নিরাপদ থাকবে। এই দেশ তাদের কাছে নিরাপদ নয় যারা ভারতীয় আধিপত্য বিস্তার করতে চায়, তাদের কাছে নিরাপদ নয় যারা পশ্চিমা আমেরিকার আধিপত্য বিস্তার করতে চায়। এই দেশের নিরাপদ তাদের উপর নয় যারা ওই সেন্ট মার্টিন দিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ নয় যারা বন্দরের মতো স্পর্শকাতর বিষয়ে জাতি থেকে মুক্ত করে অন্য একটা ব্রিটিশ কোম্পানিরে দিয়ে দিছে। তারা হদ দিবে কি হুজুর নিজে হুজুর তো এটা ডাইরেক্ট ধুনি ফেলার আমরা গাইল দিবেন। আরে হুজুর এখন টিকটিক খৈনি অনা জন না কি পরিমাণ গাইল যে দিয়ে করতে পারিবেন। যদি গাইলেন যদি বাতাসের মতো জ্বরের ডলে দেখা যেত তাহলে হুজুর অনেক গাত্তার ঢুকতেন জীবনে তার বাইন নইতেন। তবে আমার এটা বিশ্বাস, আকাঙ্ক্ষা, আপনাদের চেহারা চোখ দেখে বুঝতে পারতেছি আপনাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, দিলের ভিতরে মদিনা দেখার আকাঙ্ক্ষা। আমরা ছোট মানুষ, আমি খুব ছোট, নগণ্য, মাত্র পড়ালেখা মাত্র পড়তেছি আর কি, এখনো আমি ছাত্র। তবে এই বয়সে আপনারা মানুষ যদি 1000 হন, 1000 মানুষের চোখ কয়টা? আরো জোরে বলেন। ফা কয়টা? ফা বলে 4000, ফাও 2000, হাত কয় হাজার, নাক কয় হাজার, হাত পায়ের আঙ্গুল কয় হাজার, একখান হয়ে দিও না 8000, 20,000। মারহাবা। আমার চোখ কয়টা? আমি আলহামদুলিল্লাহ মানুষ ছোট, আমার হুজুরদের এখানে স্টেজে যারা আছেন আমি শুরু দিয়ে বলেছেন ওনাদের কদমের ধুলি আমার চোখের সুরমা। ওনারা আমার চেয়ে জ্ঞানে গুণে অনেক উপরে। আমার হুজুরদের দোয়াই এই আপনাদের 2000 চোখকে আমি নিয়ন্ত্রণ করতেছি 2টা চোখে। কে কোন হালতে আছেন, কে কারে দিয়ে দিচ্ছে, সাদা টুবি পিছনে এরকম এরকম ঘোরাচ্ছে এটাও দেখতেছি, আর কালো টুবিরে সাদা টুবি ঠিক করে দিচ্ছে এটাও দেখতেছি। আমার ভাই যিনি হুডি পরে আছেন উনি এর গোতায় টেনশনে পড়ে গেছে, হুজুর কি বলতেছে আমি দেখতেছি। সেজন্য আমার বিশ্বাস ধারণা
আজকের চন্দনাইশ বধুপাড়া প্রমাণ হয়ে গেছে। মনে রেখো, প্রমাণ হয়ে গেছে এটা বধুর পাড়ায়। মনে রেখো, কাউকে কখনো হুমকি দুমকি দিয়ে বন্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? কাউরে কখনো প্রলোভন দেখিয়ে বন্ধ করা যায় না। আজকের শত মানুষের জনস্রোত, শত মানুষের ইমানি কণ্ঠ, শত মানুষের বজ্র কণ্ঠ আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন আগামী বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। আজকের এই উপস্থিতি আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আগামীর চন্দনাইশ হবেন পীর আউলিয়ার বাংলাদেশের। আগামীর চন্দনাইশ হবে এখান থেকে ইমানের স্লোগান বের হবে, ঠিক কিনা বলো? আগামীর চন্দনাইশ হবে অলিয়া উলিয়ার বিপ্লবের চন্দনাইশ, ঠিক কিনা বলো? সেজন্য বারবার বলতে চাই, বারবার বলতে চাই, বারবার বলতে চাই, মনে রেখো এই দেশে যদি কেউ গৌর গোবিন্দ হয়ে আসে, মনে রেখো যুবক ভাই আমার, কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। নবীর মোহাব্বতে আরেকটা নাত ফুটতাম, কি হুজুর এন মেশিন স্টার্ট করে দিলাম, হুজুর তো তামাতামি নেই। তো আপনাদের মোহাব্বত আমাকে চিরঋণী করে রেখেছে। আল্লাহ মোহাব্বতকে কবুল করে নিক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এতক্ষণ যা কথা বলেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। এবং এই মাহে রজবুল মোরাজ্জবের একটা আমল ছোট্ট করে বলে দিই। এই মাহে রজবুল মোরাজ্জবের কোনো ব্যক্তি যদি শুধুমাত্র 2টা রোজা রাখে, এই রজবের চাঁদে 2টা যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই রজবে কোনো ব্যক্তি যদি 7টা রোজা রাখে, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। 8টা যদি রোজা রাখে, তাহলে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এবং মাহে রজবের চাঁদ দিতে হলে আমার নবী একটা তসবিহ পড়তেন। সে তসবিহটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি রজব এবং শাবানের বরকত দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, সুবহানাল্লাহ বলেন। রজব মাস আসলে নবীজি কোমর বেঁধে নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবির জন্য, রোজার জন্য নেমে যেতেন। আজকেও আমরা শপথ নিব এই আমলটা করব, আমরা 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। আমরা পার্থিবর রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা মিথ্যা বলবো না। আমরা আজকে থেকে কখনো কখনো মা বাবাকে কষ্ট দিব না। আজকে থেকে এই 200 কখনো পরনারী দেখব না। স্যার 5 জন হইন হতজন হদ্দজন নামাজি তাহি পরনারী দেখবো নাটা। আপনারা চুপ তাই ফিসনের তো না আইন না ছায়া খেয়াল করি। আজকে থেকে পরনারী দেখবো কয়েকজন হদ্দায় হুজুর আজকে থেকে দেখবো, বলেন দেখবো। এই নারীর, যে নারী আপনি পরদাস বেপরদা নারীকে দেখবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, বদমাশি করবেন, হালাল হারাম বেঁচে চলবেন না, আবার এই শোকলি আবার মদিনা দেখবেন, সম্ভব হবে? মদিনা দেখার জন্য সিদ্দিক আকবরের চোখ লাগবে রে বাবা। মদিনা দেখার জন্য ফারুক আজমের চোখ লাগবে। মদিনা দেখার জন্য শেরে বাংলার চোখ লাগবে। মদিনা দেখার জন্য বাবাজি তৈয়ব শাহর চোখ লাগবে। মদিনা দেখার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারের চোখ লাগবে। মদিনা দেখার জন্য জাহাঙ্গীরিয়া দরবারের হযরত কাবলার চোখ লাগবে। মদিনা দেখার জন্য জোহাদিয়া দরবারের পিসাব হুজুর সফিউর রহমান হাশমির চোখ লাগবে। যেমন তেমন চোখে দেখা যাবে? কথা বলেন, দেখা যাবে? সেজন্য আশেক বলেন, আরে মায়া ব্যাগিন ঢালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনে মায়া আরে নবীরে লাগে এতাল্লাই, আরে শোক লাগেব আহমদ সাইবার মতো সাইবাল্লাই। আহমদ আমার ভাই আহমদ নূর সাইফি জীবনে কিছু করছে বা না করছে, এই একটা নাত লিখে মনে হয় সে আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। আহমদ নূর সাইফি এর পরিচয় জানেন আপনারা? এই আমাদের জামিয়ার একটা রত্ন, সুবহানাল্লাহ। এই চিটাগং কক্সবাজার ওনার বাড়ি, ওনার শত শত নাত আছে। উনি লিখেছিলেন, যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে, সুবহানাল্লাহ বলো। উনি লিখেছিলেন, আমি এটা গেয়েছি, সিদ্দিকের ইচ্ছে ছিল আদরে আয়েশার কপালে, এটুকু জায়গা যটুকু রবুয়তের রাজমহলে, অভিযোগ থাকবে কেন 6 বছর 9 বছর নিয়ে, বধূ তো মহাকুশি এমন বড় নসিবে পেয়ে, সুবহানাল্লাহ বলেন। তিনার নাম হচ্ছে আহমদ নূর সাইফি, সাজ্জাদ বলা হয়, আপনারা তাকে সাজ্জাদ হিসেবে চিনেন। আমার খুব প্রিয় ভাই, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আরো জোরে বলেন দোয়া করবেন। এই নাত
আপনার ওনার এই নাটটা আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। কেমনে পারলো, কেমনে এই কথাটা লিখলো? তিনি বলতেছেন, হারে লাভারিষ্ণ গুনাগারল হাসরুরি মাড়ত, আরে রহমতরে সাদর জহন, আরে নবীরাত, আরে হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলায়, হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, ফুল জাগানো মদিনা, আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আরে ফুল জাগানো মদিনাত রাখি হাই তো সাই, ফুল জাগানো মদিনাত। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ বলবো আমি, আমার যুবক ভাই, জীবনে যদি সফল হতে চাও, এরকম কেউ আছো সফল হবা? কেউ আছো? হাত তুলো তো দেখি। 4 জন, 5 জন, 7 জন, 8 জন, 12, 15, 70, 100, 120, 200, আর কেউ তুলবে না? 200 তুলতে না, আবার 20 জন চলে এসছি। সফল হবা? সফলতার 2টা চাবি, একটার নাম মা, একটার নাম বাবা। সেই মা বাবাকে কষ্ট দিবা না। জীবনে মা বাবাকে কষ্ট দিবা? আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তানহারহুমা। ঠিক আছে দেখি, আমার আল্লাহ বলছেন মনে রেখো উম্মত, বান্দা আমার আল্লাহ বলছেন বান্দা মনে রেখো, আমার বান্দা তুমি মনে রেখো, তোমার মা তোমার বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রেখো তোমার মা বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, সেই মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। আমরা যখন ছোট ছিলাম মাকে বারবার জিজ্ঞেস করতাম, মা এটা কি? মা বলতেন এটা অমুক। মা এটা কি? এটা হচ্ছে অমুক। বারবার জিজ্ঞেস করলো, কখনো মা বাবা কি বলতেন? এটা অমুক বলছি না। ধমক দিত না। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলেকে 1বার থেকে 2বার জিজ্ঞেস করলে ছেলে গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলি ভাই আমার, তুমি যে পোশাক পরছো, তুমি যে জামা পরেছো, সেই একটা জামার জন্য বাবার 10টা জামা ঘামে ভিজেছে। তুমি আজ এরকম শরীর হয়েছে, তোমার চোখ কান মুখ দুনিয়াদারি করছো। হয়তো তুমি ব্যবসায়ী, হয়তো তুমি সমাজের একজন ঊর্ধ্বতন পুরুষ, হয়তো তোমার শ্রেণী অনেক উপরে। মনে রেখো এই বডিটা আজকে বড় হয়েছে, এটা ছোট অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে ছিল। তোমার মা দুনিয়া দেখিয়েছে তোমাকে। যে সময় তুমি পেটে এসেছো, এটা কথা মোটা মনে রাখবেন। একজন নারীর সৌন্দর্য, একজন নারীর খাওয়া, একজন নারীর পড়া, একজন নারীর সব কিছু বিসর্জন দিয়ে দেয় যখন পেটে সন্তান আসে। তার আর খাওয়ার ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, সৌন্দর্যের ঠিক থাকে না, রূপের ঠিক থাকে না, কোনো কিছুই ঠিক থাকে না যখন পেটে সন্তান নেই। যদি জিজ্ঞেস করা হয় নিজের রূপ খাওয়া দাওয়া সব বিসর্জন দিয়ে পেটে কেন ফোলা ধরেছেন, মা উত্তর দিবে, হায় হায় আমার সৌন্দর্যের কি প্রয়োজন, আমার খাওয়ার বা কি প্রয়োজন, আমার শরীরের বা কি প্রয়োজন, হায় হায় আমার জাদুটা যদি দুনিয়ায় আসে, দুনিয়ায় এসে যদি আমাকে একবার মা বলে ডাকে, পেটের ভিতরে লাতি, এই সৌন্দর্য এই সব কিছু যত কষ্ট করেছি মুহূর্তের ভিতরে আমি মা বলে যাব, যদি আমার সন্তান যদি আমাকে একবার মা বলে ডাক দেয়। সেটার নাম কি? আরো জোরে বলেন মা। আমরা মারে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। বাবারে ভালোবাসবো। আজকে এই মাহফিলে বাবাও আছেন, ছেলেও আছেন। দাঁড়ান দেখি, প্রথমে একজন বাবা দাঁড়াবেন, অথবা একজন ছেলে দাঁড়াবেন। হুজুর আমার আব্বাও আছেন, আমিও আছি। দেখি দাঁড়ান তো দেখি, আছে এই তো চলে যাচ্ছে। আপনার আব্বা আছে? দেখি আপনি পাশে আসেন এখানে। আহা বাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মারহাবা বলেন না? কাছে আসেন, বাবার পাশে যান। কে বাপ আমার ভাই চেহারাটা দেখছেন নি? সবুজ একটা পাগড়ি বানছে। আমার ইচ্ছে করতেছে ওই পাগড়িটা আমি লই ফেলি। এই সবুজ পাগড়ি দেখলে মদিনার কথা মনে পড়ে। বাবার পাশে একটু কি যাবেন, আপনার কষ্ট যদি না হয়? হাই 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 বাবা, আল্লাহু আকবার বলেন জোরে।
জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরেন। আমার নবীজি বলছেন, যেই মাহফিলে, যেই সেমিনারে এরকম বাবা ছেলে একজন অপরজনকে জড়িয়ে ধরে সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই ছেলে কতই না সৌভাগ্যবান। যেই তার বাবাকে পেয়েছে সেই ছেলে কতই না সৌভাগ্যবান। যেই তার বাবাকে এভাবে জড়িয়ে ধরেছে। ও যুবক বাবা, তোমারও বাবা আছে, মনে রেখো, বাবাকে বেহুরমতি করিও না। আজকের মাহফিলে আমার বাবা নাই, যাদের বাবা নাই তাদের জিজ্ঞেস করো, বাবা একটা বটবৃক্ষ জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কথা বলো ঠিক কিনা? আজকে আমার ভাই, আপনি সৌভাগ্যবান, আপনি বাবা পেয়েছেন। এই বাবাকে জিজ্ঞেস করেন বাবা কত কষ্ট করেছে, রাত দিন একাকার করে দিয়েছেন শুধুমাত্র ফোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খোদার কসম, কখনো বাবাকে কষ্ট দিবেন? বসেন, বাবাকে কষ্ট দিবেন? হাত তুলে বলো যুবক, বাবাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কখনো কখনো কষ্ট দিবে না, কখনো কষ্ট দিবে না। পৃথিবীতে সবার ভালোবাসা প্রকাশ হয়, জাস্ট ওয়ান, একজন পার্সনের ভালোবাসা প্রকাশ হয় না, তিনার নাম বাবা। ঠিক কিনা বলো? কারো ভালোবাসা প্রকাশ হয়, কিন্তু বাবার ভালোবাসা প্রকাশ হয় না। অদেখা ভালোবাসা বাবা বাসে। অনেকজন বলে, হুজুর বাবা আমাকে ঠিকই দিয়ে গেছে। যুবক মনে রেখো, বাবা দুনিয়া দেখিয়েছে। যুবক মনে রেখো, সে বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে। বাবারা কখনো দামি শার্ট পরে না, দামি জুব্বা পরে না, দামি কাপড় চোপড় পরে না, দামি জুতা পরে না। বাবারা সবকিছু ছেলের জন্য উৎসর্গ করে দেয়। মনে রেখো, যেদিন গুরুস্থানে তুমি সেই মানুষটাকে দাফন করে আসছো সর্বশেষ, যে মানুষটা তোমার বাবা, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন তোমাকে উপরের দিকে তোলার জন্য, সেই মানুষটাকে তুমি গুরুস্থানে দাফন করে আসছো। মনে রেখো, তাকে জিজ্ঞেস করো যার বাবা নাই, বাবা কত বড় নিয়ামত। আরে বাবা আমার কিছু দিতে হবে না, বাবা আমার আছে, এটাই আমার কাছে 7 রাজার দন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে নেই, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের জান যতদিন থাকবে নবীরে ছাড়বো। জান যতদিন আছে কারো কাছে বিক্রি হব। জান যতদিন আছে দুনিয়া এক খাত হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারী কিছু লাগবে না, নবী লাগবে। এই যুবক ভাইরা হাত তোলা, বলো ঠিক কিনা বলো? সেই নবীরে দাঁড়ায় সালাম দিয়া, নবী